এই 12টা স্পট তোমরা যেটা দেখছো এইটাই হচ্ছে গার্ডেন অফ কেভস। অপূর্ব একটা জায়গা। অবশ্যই তোমাদের সাথে যতটা পারবো বা যতটা পেরেছি শেয়ার করব। দীপ্যমান গেছে টিকিটটা কাটতে। এখানে অ্যাডাল্টদের জন্য 100 রুপিস পার হেড, বাচ্চাদের জন্য 50 টাকা। আর এখানে আমাদের বাইক যেহেতু নিয়ে গিয়েছিলাম, তো বাইকের পার্কিংয়ের চার্জ নিয়েছিল 10 টাকা, যতটা মনে পড়ছে। এরপরে আমি তোমাদের অবশ্যই টিকিটটা দেখাবো। আর এখানে প্রি ওয়েডিং শ্যুট করা যায়, তারপরে যদি কেউ ডিজিটাল ক্যামেরা নিয়ে ঢোকে সেগুলো শ্যুট করা যায়। তো বিভিন্ন রকম ওদের আলাদা আলাদা সেগমেন্ট ছিল। তোমাদের শুরুতে যে গার্ডেন অফ কেভসে 12টা স্পট দেখালাম, সেইখানে আমরা 10টা স্পট কভার করতে পেরেছি। বোধহয় 2টো স্পট আন্ডার কনস্ট্রাকশনে ছিল। তো যাই হোক, তো এখানে ড্রোন শ্যুট, প্রি ওয়েডিং শ্যুট সমস্ত ব্যবস্থাটাই রয়েছে। আর এটা হচ্ছে আমাদের টিকিট। মাম্মামের যেহেতু 5 বছর হয়ে গেছে সেই জন্য 50 টাকা নিয়েছে। ন্যাচারাল কেভ। আর এখানে কিন্তু সবাইকে একটা করে লাঠি দিয়ে দিচ্ছে। এই যে দীপ্যমান লাঠি নিয়ে যাচ্ছে। দীপ্যমান কেন, সবাই অনেকে যাচ্ছে গান্ধীবুড়ো। তো আমি তো বললাম প্রথমে আই ডোন্ট নিড, তো তখন বললো লাগবে লাগবে, একজন ওই আমাদের ল্যাঙ্গুয়েজে বললো লাগবে লাগবে। তো চলো চলো, আর এখন কথা বাড়াচ্ছি না, ইন্টারেস্টিং হতে চলেছে। অসাধারণ এক্সপিরিয়েন্স হলো একটা, সেটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখলে দীপ্যমান বলছিল পড়বি পড়বি পড়বি, বললাম না, এসছি যখন একবার তো এক্সপিরিয়েন্স করতেই হবে। বাট স্টিল হাইলি রেকমেন্ডেড গার্ডেন অফ কেভস। আমি লাঠি মাম্মামকে দিয়ে দিয়েছি, 2 বুড়া মানুষ যাচ্ছে, কারণ আমার লাঠি তখনই বললাম আমার দরকার নেই। যাকে নিজেকে ওভার স্মার্ট বলছি না, তো পারবো না, লাঠি নিয়ে হাঁটলে মনে আমি পড়ে যাবো। চলো, অপূর্ব জায়গা। রঘু ডাকাতের লোক, দীপ্যমান বলছে আমরা সব রঘু ডাকাতের লোক। আর এখানে কিন্তু বাংলাদেশ কাছেই। আমার ক্যামেরায় দেখাচ্ছে এই মানে মোবাইলের টাইম দেখাচ্ছে ঢাকা 12টা 35, আর কলকাতা মানে ইন্ডিয়া দেখাচ্ছে 12টা 5। দিস ইজ স্পট নাম্বার 10। এখানে স্পটগুলো সব ডিভাইড করা আছে। এটা স্পট নাম্বার 4, এটা আই থিঙ্ক স্পট নাম্বার 3। ঠিক আছে, তো দেখি চলো 4-এ কি আছে। আগে 3টা সামনে একটু যাই। বাবার হাতটা ধর। এখানে কিন্তু জল আছে। বাবা কি অন্ধকার। এই নিচে যখন নামলাম, আলো ছিল বটে, এখানে আলো লাগানোই ছিল। ওপর থেকে টপ টপ করে জলগুলো পড়ছে। অদ্ভুত একটা সাউন্ড, স্যাঁতস্যাঁতে মেজে। মানে এই ফ্লোরটা ভীষণ মানে স্লিপারি, ভীষণই। মানে এখানে হাইলি রেকমেন্ডেড যে লাঠি নিয়ে তো হাঁটতেই হবে। তবে আমি যেহেতু ক্যামেরাটা ধরেছিলাম, আমার লাঠি নিয়ে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল। মাম্মাম বসে বসে দেখো কান্নাকার সিটে। তো কারো একটা সিট রাখা ছিল হয়তো, মেবি যে গার্ড দেয় তাদের। তো আর ভেতরে ঢুকে না কেমন গাটা না কাটা দিয়ে উঠলো। মানে সাংঘাতিক। মানে এই আলোটা দিয়েছে বলে, আলোটা না দিলে মানে আরও অন্যরকম একটা অ্যাডভেঞ্চার, একটা থ্রিলিং, একটা অন্যরকম ফিলিংস হতো। তো যাই হোক, তো আলোটা দিতেই হতো, কারণ যেহেতু মানে ফ্লোরটা পুরোটাই স্লিপারি।
আর অ্যান্টি স্লিপারি শ্যু পরতেই হবে, স্নিকার টাইপের শ্যু পরতেই হবে। আর একদম ন্যাচারাল কেভ, অদ্ভুত সুন্দর জায়গা। আর এটা দেখেই বুঝতে পারছো এটা ম্যানমেড নয়। আর এই যে বাঁ দিকে দেখো, এই বাঁ দিকে এই পাথরটা পুরো পাহাড়টাকে ধরে রেখেছে। অদ্ভুত, মানে নিজের চোখে না দেখলে, এটা ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না, তবে ভীষণ ভালো লেগেছে আমার জায়গাটা। আমি বলবো এইটা যারা এখনও দেখোনি, এটা অনেকে বলছিল এটা নাকি বেশি দিন হয়নি, 10 বছর হয়েছে, তার জন্য এই স্পটটা অনেকে জানে না স্পটটার কথা। তো সেই জন্য আর কি লোকজনের নজর কাড়বার জন্য রাস্তার মধ্যে একটা ওই মানে প্লেট লাগানো আছে যে গার্ডেন অফ কেভস ইন্ডিকেশন দিয়ে, অ্যারো দিয়ে আর কি। তো ভীষণ ভালো জায়গা, ভীষণ সুন্দর জায়গা, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। আর মানে পুরোটা একদম ন্যাচারাল কেভ, যেটা আমাদের চেরাপুঞ্জির সব থেকে বিখ্যাত। চেরাপুঞ্জিতে দুটো জিনিসের জন্য চেরাপুঞ্জি ফেমাস, একটা হচ্ছে ওয়াটারফলস আর একটা হচ্ছে কেভ। তো এই দিনটা আমাদের পুরোটাই কেভ ওয়াটারফলস থেকে কেটেছে। এই যে দেখো ওপরে উঠলাম, এটা বোধহয় স্পট নাম্বার 4 বা স্পট নাম্বার 5 এরকম একটা কিছু ছিল। এরপর নেক্সটে স্পটের দিকে যাব। এই যে অ্যারো দেওয়া আছে দেখো, এই অ্যারো স্পট নাম্বার 5 রাইট। তো আমরা 4-এ ছিলাম, এবার আমরা 5-এ উঠছি। আর এই বাঁ দিকটা আমরা যাইনি, কারণ তখন কাজকর্ম কিছু চলছিল। আর যেহেতু এখানে ইন্ডিকেশন দেওয়াই আছে, তো সেই জন্য ভাবলাম যে এই পথ ধরেই এগোই, কারণ পাহাড়ি জায়গায় এক্সপেরিমেন্ট না করাই ভালো। আর যেখানে অ্যারোটা দেওয়া আছে আমার মনে হয় সেই দিক দিয়ে যাওয়াটাই শোভনীয়। আর সঙ্গে যেহেতু বাচ্চা আছে, তো চলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু বড় হয়েছে, প্লিজ একটু ধৈর্য ধরে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। স্পট 5 মামামার বাবা যাচ্ছে, আমি আর যাবো না এই দিকটায়, দেরি হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো জায়গা এখনো ঘোরার আছে। এই যে এটা হচ্ছে স্পট 5, তোরা ওই দিক দিয়ে ঘুরে চলে আয়, আস্তে করে, সাবধান। একদম চলো স্পট 6 একটু পড়ে নিও। এটা দেখতেই পাচ্ছ তোমরা, পাথর কেটে তৈরি করেছে, বাট কেভ ইজ ন্যাচারাল। সিঁড়িগুলো হয়তো একটু ম্যানমেড। এই যে দ্য টলেস্ট ওয়াটারফল ইন দ্য এরিয়া, ঠিক আছে। মামার বাবা যাচ্ছে। Spot and exit. চলো লেটস গো। এদিক দিয়ে যাচ্ছে।
এরিয়াটা অনেক বড়, এরিয়াটা অনেক বড়, কারণ আলাদা আলাদা করে যখন স্পট ভাগ করে দিয়েছে মানে বুঝতেই পারছো কত বড় এরিয়া। এটা একটা স্পট মনে হচ্ছে। বেরিয়ে যাও তুমি আর বাবা, বেরিয়ে যাও। তো এই যে এটা একটা স্পট। এইবার যাচ্ছি স্পট নাম্বার 7-এ। স্পট নাম্বার 7-এ ঢুকছি এবার। ওয়াটারফলস। মামামের বাবা যাবে, তারপর আমিও যাব। ফ্যান্টাস্টিক। এটা হালকা রেনবো আসছে, দেখো এটা হালকা রেনবো। নাম্বার 8-এ যাচ্ছি। না এক্সিট এটা দিয়ে, এটা দিয়ে টু আদার স্পট এন্ড এক্সিট। এটা দিয়ে তো নিচে গেছিলাম। আচ্ছা, এখানকার ওয়াশরুমও খুব পরিষ্কার, পেয়ার নিউজ নয়, খুবই পরিষ্কার। জল টলও আছে, হ্যান্ড ওয়াশও আছে। মেয়েদের জন্যও ভালো, ছেলেদের জন্য ভীষণ ভালো ওয়াশরুম। আচ্ছা, এটা এইদিকে আছে স্পট নাম্বার 8। চলো ছোট 8 নাম্বার স্পটে। আর এটা কুম্ভের শেপে আছে, মায়ের পেটে বাচ্চাটা থাকে না, তো দেখো শেপটা ওটা। দেখো প্রকৃতির কি খেলা। এই শেপটা দেখতে পাচ্ছ, মায়ের পেটে সন্তান যেরকম থাকে, এটা কিন্তু একদম ন্যাচারাল ভাবেই হয়েছে। এই দেখো
এবার স্পট নাম্বার 9-এ যাচ্ছি। 9 ইজ ফাইন, তাই তো? এই সিঁড়িগুলো বেশ ইন্টারেস্টিং। চলো চলো চলো, সাইডে হাত দাও। হ্যাঁ চলো। স্পট নাম্বার 9 and 10। চলো। এটা হচ্ছে স্পট 9। তো স্পট 9-এ এটা পুরোটা বাঁশের তৈরি আর হাইট প্রচুর, অনেকটাই হাইট, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আস্তে চলো চলো চলো, আস্তে। দেখো, লুক এট দিস, দেখেছো? আমি যে এতটা উঁচুতে উঠেছি, মানে দীপ্যমান চ্যাটার্জির ভাগ্য ভালো, গার্ড আছে বলে উঠতে পেরেছি। দেখো চতুর্দিকে গার্ড, সুন্দর বাধা বুধা আছে। যাই হোক, তো চলো, মামাম দেখে হাঁটো। এটা হচ্ছে স্পট নাম্বার 10। এই ওয়াটারফলসটার নাম হচ্ছে উমদাওয়াই। এখানকার লোকাল মানুষদের বক্তব্য, এই জলটা নাকি তারা তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য বাড়িতে স্টোর করে রাখে। আর এখানে বাঁশের তৈরি কিছু জলের বোতল বিক্রি হচ্ছে। তো সেই জলের বোতলগুলোতে নাকি এই জলটা নিয়ে এলে 2-3 দিন অবধি ভালো থাকে। আর এই জলটা কিন্তু সম্পূর্ণ ভেষজ। আমরা বালতি মগ নিয়ে আসতাম এখানে, তাই তো বাবা? আরে বাবা, ওর হাতে দেখ 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 অবস্থা দেখ, বাবা উঠে এলো। ও তো দুটো, বাবা উঠে এলো, দেখ 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 দেখ, ও দুটো নিয়ে লাঠি খেলা দেখাচ্ছিল রঘুরাগাতে। পারলে কি বালতি মগ নিয়ে আসতিস? হ্যাঁ, জলটা কিন্তু একদম মানে এই জলটাই ওইখানে ছিল যেখানে ছেড়ে চান করছিল। হ্যাঁ, বুঝলো কি আরাম পিঠে। আসবো, কিছু কিনবো না হতে পারে। এটা হচ্ছে খাসিয়া ইয়ারিং, ঠিক আছে, নিলাম। ট্র্যাডিশনাল, এটা মানে ট্র্যাডিশনাল ইয়ারিং আর কি। তো নিলাম এটা। আর এখানে খাচ্ছি কফি। আর এটা ভগবান দিয়েছে আমাকে, এটা ভগবান দিয়েছে। আচ্ছা, কেন ভগবান দিয়েছে? কারণ হচ্ছে ভগবান চেয়েছিল যে আমি নিয়ে যাই যাতে বাড়িতে, এটা ভগবানই দিয়েছে। হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ মধু। ইয়েস, এই যে এটা হচ্ছে মধু, পিওর হানি। দীপ্যমান চ্যাটার্জি আবার পিওর ঘি, পিওর হানি ছাড়া ও ঠিক পোষায় না, তো পিওর হানি নিয়ে নিয়েছে। বলছে 200 বছর রেখে দিলেও থাকবে। 200 বছর রেখে দিলেও নাকি এই মধুটা থাকবে। তো একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা বুঝতে পারবে যারা এই মধু টধু কেনো। 200 বছর তো রাখার প্রশ্নই নেই। বাড়ি থেকে মাম্মামকে ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে খাইয়ে দেবো। দেখো, অপূর্ব। যাই হোক, এটা সত্যি সত্যি মধু, মানে অরিজিনাল। এটা কত নিল? 300, তাই তো? এটা কতটা আছে? 200 গ্রাম। আচ্ছা, 200 গ্রামস আছে, এখানে 300 নিল। তো চলো এবার কফি টফি খাই। 1500 কিলো। হ্যাঁ, 1500 কিলো। চোকোপাই খেয়েছে, দেখিয়েছি তো, দেখিয়েছি, খেয়ে নিয়েছিস তো। কুড়েদানে ফেলবে। চলো, এখান থেকে শুরু করেছিলাম, এখানে এসে শেষ করলাম। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেল লাগছে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে টুং করে বাজিয়ে দেবে, আর পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে।